সামনেই বিধানসভা নির্বাচনের আগে এই 5 বছরে এটাই তৃণমূলের শেষ 21শে জুলাই। তৃণমূলের রাজ্য নেতৃত্ব এই বছর জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছে বিপুল সংখ্যক মানুষকে 21শে জুলাই সামিল করতে, আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। अब लोग आपको पता है मैडम जी ये सीएम लोग दीदी लोग है और कौन सा है वही दीदी लोग हैं। आपके समय के आपके प्यार के समय से दीदी लोग चल रहा है, वो समय से चल रहा है दीदी लोग। अब आपके माध्यम से दीदी लोग टिकी हुई है और उनके माध्यम से नहीं है, आप लोगों का प्यार है, आप लोगों के संजोग से ही दीदी लोग टिकी हुई है। अगर आपका प्यार बना रहेगा तो दीदी लोग टिकी रहेगी, तो आपका प्यार नहीं रहेगा तो दीदी कुछ नहीं कर सकती है। आपका ही प्यार होना चाहिए दीदी को। हमारा महावीर दास। মাসের প্রথম দিনই সকালে মালদার ইংরেজ বাজার শহরে মিছিল করে দেওয়াল লিখে 21শে জুলাইয়ের প্রচার শুরু করলো যুব তৃণমূল কংগ্রেস। আর এতেই সামিল হতে দেখা গেল সাধুদের, এতেই শাসক দলকে কটাক্ষ বিজেপির। এদিন মালদা শহরের পোস্ট অফিস মোড়ে দেওয়াল লিখে 21শে জুলাইয়ের প্রচার শুরু করে যুব তৃণমূল কংগ্রেস। জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, জেলার প্রতিটি গ্রামের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 21শে জুলাইয়ের আগে প্রচার চলবে এবং হাজার হাজার মানুষ মালদা থেকে কলকাতায় যাবে। ঐতিহাসিক 21শে জুলাই ধর্মতলা চলো বাংলার মুখ্যমন্ত্রী এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই সমাবেশকে সফল করতে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দেওয়াল লিখন কর্মসূচি শুরু হয়েছে। 146টা গ্রাম পঞ্চায়েতের এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেই আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উদ্যোগে এই মেগা দেওয়াল লিখন কর্মসূচি শুরু হলো। আজকে এই ফোয়ারা মোড়ের এই দেওয়াল লিখন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। মালদা জেলা থেকে বিপুল সংখ্যক প্রায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে 15 থেকে 20 হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে 21শে জুলাই ধর্মতলার শহীদ দিবসের কর্মসূচিতে যোগদান করব। এইটাই আমাদের সকল নেতৃত্বের। সাধুদের মিছিলে সামিল নিয়ে কটাক্ষ বিজেপির। এখন যারা তৃণমূল করে তারা জানেই না কি হয়েছিল 21শে জুলাই। আরজিকর থেকে কসবা শাসক দল বর্তমানে যে পরিস্থিতিতে আছে, নিজেদের কলঙ্ক মুছতে সাধুদের আশ্রয় নিচ্ছে তৃণমূল, কিন্তু তাতে কলঙ্ক মুছবে না দাবি বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর। 21শে জুলাইটা কেন, এটা তো এখন যারা তৃণমূল করছে তারা হয়তো নিজেরাই বলতে পারবে না কি কারণে 21শে জুলাই, সেটাই হয়তো বলতে পারবে না। আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে আরজিকর থেকে আরম্ভ করে কসবা, শিক্ষামন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী দুর্নীতিতে জেল খেটে বেরোচ্ছে, সেই পরিস্থিতিতে নিজেদেরকে শুদ্ধ করার জন্য যদি সাধু সন্তদের নিয়ে এরা ঘোরে, সেটা খুব ভালো কথা, কিন্তু আমাদের মনে হয় না এই সাধু সন্তদের নিয়ে ঘুরে এখন তৃণমূলের গায়ে যে কালি লেগেছে সেই কালিকে ধোয়া যাবে, সাদা হওয়া আর যাবে না। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।